হ্যালো স্টুডেন্টস, আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থেকে ফ্লুইড মেকানিক্স আপাতত শুরু করছি। এরপরের ক্লাসগুলোতে অর্থাৎ ফ্লুইড মেকানিক্স শেষ করে আমরা অপারেশন রিসার্চ শুরু করব। আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটাই পড়াবো, তো এখন আমি ফ্লুইড মেকানিক্সটা শুরু করছি। ধীরে ধীরে সিলেবাস অনুযায়ী পরের ইউনিটগুলো শুরু করব। ফ্লুইড মেকানিক্স থেকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে irrotational motion of an ideal fluid in two dimensions. ওকে, তাহলে এটা নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথমে আমরা irrotational motion in two dimensions এর সংজ্ঞাটা কি এটাকে আমরা জানি। If the motion of a liquid remains the same in all planes parallel to that of xy plane and there is no velocity parallel to the z-axis, that is, if the velocity components u, v are functions of x and y only and the other component, that is w, equals to 0, then the motion is said to be 2D motion. তাহলে কি দাঁড়ালো কথাটা? If the motion of a liquid remains the same in all planes, যদি একটা লিকুইডের মোশন বা গতি সমস্ত তলের সাপেক্ষে এবং যেটা কিনা এক্স ওয়াই তলের সাপেক্ষে প্যারালাল, এক্স ওয়াই তলের সঙ্গে প্যারালাল, সেটা সেই মোশন অফ লিকুইড রিমেইনস দ্য সেম ইন অল প্লেনস প্যারালাল টু দ্যাট অফ এক্স ওয়াই প্লেন, অর্থাৎ সমস্ত তলের সাপেক্ষে এক্স ওয়াই তলের সমস্ত এক্স ওয়াই তলের সঙ্গে সমান্তরাল সমস্ত তলের সাপেক্ষে সেটার গতিটা কি একই থাকবে সেই লিকুইডের মোশনটা। অ্যান্ড there is no velocity parallel to the z axis, এবং জেড অক্ষের সঙ্গে বা জেড অ্যাক্সিসের সমান্তরালে এর কোনো গতিবেগ থাকবে না। তাহলে আমরা যদি এখানে কনসিডার করি ইউ হলো এক্স এর ভেলোসিটি কম্পোনেন্ট আর ভি হলো ওয়াই এর ভেলোসিটি কম্পোনেন্ট, তাহলে জেড এর ভেলোসিটি কম্পোনেন্ট যদি ডাব্লু ধরে নিই তাহলে সেই ডাব্লুটা হবে ক্ষেত্রে 0, কারণ আমরা প্রথমেই বলছি যে এখানে irrotational motion in two dimensions, অর্থাৎ 2D তে irrotational মোশনটা থাকবে এখানে। তাহলে 2D নিয়ে কনসেপ্ট এখানে আমার, তাহলে এখানে ভেলোসিটি কম্পোনেন্টস অফ জেড এখানে ধরে নিয়েছি আমরা, সেটা ডব্লু, সেটা 0 হবে। দেন দ্য মোশন ইজ সেড টু বি টু ডাইমেনশনাল মোশন। তাহলে 2D মোশনটা বোঝা গেল আশা করি। এবার যদি বুঝতে প্রবলেম হয় পরে আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ক্ষেত্রে আমরা যে তলটা কনসিডার করব সেটা হচ্ছে এক্স ওয়াই তল। ইন সাচ এ কেস উই কনসিডার দ্য সার্কামস্ট্যান্সেস ইন দ্য এক্স ওয়াই প্লেন। ওকে, তো এবার আমরা স্ট্রিম ফাংশনটা কি সেটা জানার চেষ্টা করব। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য লাইন্স অফ ফ্লো ইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ভি বাই ইউ, যেখানে আমি আগে স্বীকার করেছি ইউটা ফাংশনস অফ এক্স ভেলোসিটি কম্পোনেন্ট আর ভিটা হচ্ছে ওয়াই ক্ষেত্রে ভেলোসিটি কম্পোনেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম ভি ডিএক্স মাইনাস ইউ ডি ওয়াই ইকুয়ালস টু 0, এটা দিলাম ইকুয়েশন নাম্বার এ। এগেইন দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে এটা জানি, এটা দিলাম ইকুয়েশন নাম্বার বি। Now equation A shows that LHS of A, অর্থাৎ এটার বাম পক্ষ, is an exact differential, এটা exact differential equation ডিনোট করছে, যেটাকে আমরা ডি সাই ধরলাম। আমরা exact differential equation জানি mdx plus ndy equal to 0 হয়। তো এটা শো করছে যে এটা একটা exact differential equation হোল্ড করছে। কারণ এক্সাক্ট কখন হয়, যখন mdx
প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু 0, তখন কী করতাম আমরা, ডেল এম বাই ডেল ওয়াই সমান ডেল এন বাই ডেল এক্স। এই কন্ডিশনটা হোল্ড করলে একটা এক্সাক্টনেস কন্ডিশনটা হয়। ওকে, তো এখানেও সেই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। হেন্স ফ্রম ইকুয়েশন এ উই ক্যান রাইট, তাহলে ভিডিএক্স মাইনাস ইউডিওয়াই ইজ ইকুয়ালস টু ডি সাই। তো এটাকে আমরা টোটাল ডিফারেন্সিয়াল আকারে কি লিখতে পারি, ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এটা লেখা যেতে পারে। ওকে, এবার যদি আমরা উভয় পক্ষ থেকে কম্পেয়ার করি, অর্থাৎ ডিএক্স এর কম্পোনেন্ট সমান এই পাশে ডিওয়াই এর কম্পোনেন্ট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কম্পেয়ারিং ভি ইকুয়ালস টু ডেল সাই বাই ডেল এক্স অ্যান্ড ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই। আমরা উভয় দিক থেকে ওগুলো কম্পেয়ার করেছি, অর্থাৎ ডিএক্স এবং ডিওয়াই এর কম্পোনেন্টগুলো। এটা দিলাম ইকুয়েশন নাম্বার সি। হিয়ার দিস ফাংশন that is psi of xy is called the stream function or current function। তাহলে এখানে যে একটা রিলেশন পেলাম, ইউ সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই এবং ভি সমান ডেল সাই বাই ডেল এক্স, এই সাই অফ এক্স ওয়াই এটাকে বলা হবে স্ট্রিম ফাংশন। কোনো কোনো ক্ষেত্রে এটাকে কারেন্ট ফাংশনও বলা হয়ে থাকে। ওকে, ইট ফলোজ দ্যাট দ্য লাইন্স অফ ফ্লো আর গিভেন বাই সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেট করলে কী পাবো, সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এটা কি লাইন্স অফ ফ্লোর ক্ষেত্রে এটা দেখলাম যে সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা নিয়ে আমি চার্ট একটু পরে আলোচনা করছি, আপাতত এই থিওরামটা কন্টিনিউ হোক। নাও ইফ দ্য মোশন অফ দ্য লিকুইড বি ইরোটেশনাল, দেন দেয়ার এক্সিস্টস এ ভেলোসিটি পোটেনশিয়াল সাই অফ এক্স ওয়াই সাচ দ্যাট ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল সাই বাই ডেল এক্স অ্যান্ড ভি ইকুয়ালস টু ডেল ফাই বাই ডেল এক্স and v equals to minus del phi by del y। যদি মোশনটা লিকুইডের মোশনটা ইরোটেশনাল হয়, দেন দেয়ার এক্সিস্টস এ ভেলোসিটি পোটেনশিয়াল psi xy such that, এখানে phi হবে, এটা phi xy such that u equals to minus del phi by del x and v equals to minus del phi by del y। তাহলে এই কন্ডিশনটা দিলাম এখানে d। তাহলে আমরা আগের কন্ডিশনটা সি এবং ডি এই দুটো থেকে কম্পেয়ার করে কি লিখতে পারি, আমরা এই দুটো থেকে কম্পেয়ার করে লিখতে পারি মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স অ্যান্ড ডেল সাই বাই ডেল এক্স সমান মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। এটা এই দুটো মিলে আমরা কন্ডিশন নাম দিলাম ই। ওকে, এবার আমরা ডেল সাই বাই ডেল এক্স সঙ্গে ডেল ফাই বাই ডেল এক্স গুণ করলাম, ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডেল সাই বাই ডেল ওয়াই। তাহলে এখান থেকে আমরা এটা বাম দিকে এনে সমান সমান যেটা বললাম, দিস শোজ দ্যাট দ্য ফ্যামিলিজ অফ কার্ভস ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে তাই বলতে পারছি আমরা অ্যান্ড অলসো ফাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে এই থিওরামটা আমি একটু পরে পেজে আলোচনা করেছি, এটা তো এটা আরও ক্লিয়ার হবে আশা করি, ক্যালকুলেশনটা করে দেখিয়েছি। and curved orthogonally at all their points of intersection. These conditions are satisfied if we take phi plus I into psi to be a function of the complex variable x plus iy. তো এখানে আমরা বলতেই পারছি let phi of I into psi equals step of x plus iy। তো এখানে আমরা y দিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, del phi by del x plus I into del psi by del x equals to f dash of x plus iy। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আমরা এখানে ডিফারেন্সিয়েট করেছি। একইভাবে যদি ওয়াই সাপেক্ষে করি, দ্যাট ইজ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস আই ইন্টু ডেল সাই বাই ডেল ওয়াই ইকুয়ালস টু এফ ড্যাশ অফ এক্স প্লাস আই ওয়াই। আবার এই দুটোর জন্য এখানে এক্সের জন্য 0 হবে, যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি, ওয়াইয়ের জন্য একটা আই থাকবে। এবার এফ ড্যাশ অফ এক্স প্লাস ওয়াই মানে কত, ডেল ফাই বাই ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল সাই বাই ডেল এক্স, এটা পুট করলাম। এখানে গুণ করে দিয়েছি আই ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স মাইনাস আই স্কোয়ার না মাইনাস 1 মাইনাস ডেল সাই বাই ডেল এক্স। Thus we see that phi and psi are conjugate functions। কম্পেয়ার করলে তাই হচ্ছে,
পরস্পর অনুবন্ধী অপেক্ষা করছে, তাহলে ইফ ডাব্লিউ ইকুয়ালস টু 5 প্লাস আই সাই ইকুয়ালস টু এফ জেড, দেন ডাব্লিউ ইজ কল্ড আ কমপ্লেক্স পোটেনশিয়াল। তাহলে এই আকারটা থাকছে, তাহলে এখানে ডাব্লিউটাকে কি বলা হবে? কমপ্লেক্স পোটেনশিয়াল। Note that dW by dz equals to del phi by del x plus I del psi by del x. তাহলে এখানে আমরা dW by dz করলে, যেহেতু এটা z এর ফাংশন আর এটা আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x, তাহলে del phi by del x প্লাস I ইন্টু del psi by del x। del phi by del x টা রাখলাম, আর del psi by del x টা মানে কত? del psi by del x মানে del psi by del x মানে আমরা এখানে পেয়েছি মাইনাস del psi by del y, তো সেখানে এখানে সেই কন্ডিশনটা এখানে পুট করেছি আমি, তো এখানে সেই কন্ডিশনটা পুট করে আমরা পেলাম। আবার এটা মানে মাইনাস ইউ আর এটা মানে মাইনাস বি, যে কন্ডিশনটা আমরা এখানে জানি, এখান থেকে জানি। ওকে, অর্থাৎ এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। তাহলে এখান থেকে কি লিখতে পারছি আমরা? dw by dz equals to minus u plus I into v. Here we have the magnitude of the velocity at any point as modulus dw by dz. Since এর মডুলাসটা কি লেখা যেতে পারে? root over del x del phi by del x এর হোল স্কয়ার প্লাস del phi by del y এর হোল স্কয়ার। এটা মানে u, এটা মানে v, তাহলে u স্কয়ার প্লাস v স্কয়ার, that's root is equals to this velocity. তাহলে এখানে কি দেখতে পেলাম? the magnitude of the velocity at any point is given by, তাহলে এটা যদি আমরা মডুলাস নিই তাহলে সেটা কিন্তু একটা ভেলোসিটি ডিনোট করছে। ওকে, এবার চলে আসি এর জন্য প্রয়োজনীয় বাউন্ডারি কন্ডিশনসগুলোতে। ফ্রম ই উই গেট, অর্থাৎ ইকুয়েশন নাম্বার ই যেটা দিয়েছিলাম, অর্থাৎ এই রিলেশনগুলো del psi by del x equals to minus del phi by del y and del phi by del x equals to del psi by del y। তো এই রিলেশন থেকে আমরা লিখতে পারি এটা del 2 psi by del x2 plus del 2 psi by del y2 equals to, এটা ডবল ডেরিভেটিভ করা হয়েছে এখানে, that is del 2 phi by del x del y plus del 2 phi by del y del x equal to 0। এবার আমরা জানি এখানে যে del 2 phi by del x del y plus and del 2 phi by del y del x দুটো কিন্তু সেম, এটা কখনো অ্যাপ্লিকেবল। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে নিচে একবার del x আগে আছে, del y টা পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছি del y টা আগে আছে, del x টা পড়ে আছে। তো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু আগে পরে কোনটা এফেক্ট পড়বে না, অর্থাৎ এখানে দুটোই কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ del 2 phi by del x del y equals to del 2 phi by del y del x, এটা একমাত্র অ্যাপ্লিকেবল কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে। তাহলে এটা কি কেটে গেল, কেটে 0 হলো। Hence the stream function psi must satisfy Laplace equation. এটা মানে আমরা এটা লিখতে পারি ন্যাবলা স্কয়ার psi equals to 0। এটা ডেল্টার উল্টো, এটাকে অনেক সময় ন্যাবলা বলা হয়ে থাকে। তো এটা মানে কি, এটা মানে লেখা যায় ন্যাবলা স্কয়ার psi equals to 0। আর এটাই কি, এটাই ল্যাপ্লাস ইকুয়েশন, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসও করেছি। দিস ফাংশন psi satisfies the following boundary conditions। এবার এই সাইটা কী কী বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করলো সেগুলো আমরা জানতে হবে। নাম্বার 1, ইফ দ্য লিকুইড ইজ অ্যাট রেস্ট অ্যাট ইনফিনিটি উই মাস্ট হ্যাভ del psi del x equals to 0 and del psi del y equals to 0 at infinity। কি বলেছি? ইফ দ্য লিকুইড ইজ অ্যাট রেস্ট অ্যাট ইনফিনিটি, যদি লিকুইডটা অনেকটা দূরে বা সেখানে ইনফিনিটিতে যদি স্থিতাবস্থায় থাকে, তাহলে del psi by del x 0 হবে আর del psi by del y টা 0 হবে। কোথায় হবে সেটা? ইনফিনিটিতে। নাম্বার 2, at any fixed boundary the normal velocity must be 0 or the boundary coincide with a streamline psi equals to constant। কি বলছি? at any fixed boundary the normal velocity must be 0, তাহলে ফিক্সড বাউন্ডারিতে নর্মাল ভেলোসিটি মাস্ট বি 0, ঠিক আছে? অর দ্য বাউন্ডারি, অথবা বাউন্ডারিটা স্ট্রিম লাইনের সঙ্গে কোইন্সাইড হবে, যেখানে psi equals to constant আমরা আগেই পেয়েছি। থার্ড কন্ডিশন, at the boundary of the moving cylinder the normal component of the velocity of the liquid
must be equal to the normal component of the velocity of the cylinder at the boundary of the moving cylinder. The moving cylinder boundary the normal component of the velocity of the liquid এর ক্ষেত্রে the normal component of the velocity of the liquid must be equal to the normal component of the velocity of the cylinder. তাহলে সেই ক্ষেত্রে কি velocity of the liquid, normal component of the velocity of the liquid, সেই তরলের বেগটা কার সঙ্গে সমান হবে? the normal component of the velocity of the cylinder. velocity সিলিন্ডারের গতিবেগের নরমাল কম্পোনেন্টের সঙ্গে সমান হবে। তো যে তিনটে বাউন্ডারি কন্ডিশন বললাম, তার উপর বেস করে কিন্তু আমরা পরে যে থিওরেমটা করতে যাচ্ছি, অর্থাৎ মোশন অফ এ সার্কুলার সিলিন্ডার, সেগুলো কিন্তু এই তিনটের অ্যাপ্লিকেবল সেখানে রয়েছে। তো সেগুলোর অ্যাপ্লিকেবল এখানে আমরা তিনটে থিওরেমের বেস করে, অর্থাৎ আমরা যে তিনটে বাউন্ডারি কন্ডিশন জানলাম এখান থেকে, তো মোশন অফ সার্কুলার সিলিন্ডারে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো পরের থিওরেমটা যাচ্ছি মোশন অফ এ সার্কুলার সিলিন্ডার। Let a circular cylinder of radius A is moving in an infinite mass of liquid at rest and infinity with velocity U in the direction of the x-axis. মনে করলাম একটা সার্কুলার সিলিন্ডার যার রেডিয়াস বা ব্যাসার্ধ আছে A, যেটা কিনা একটা ইনফিনিটি মাস অফ লিকুইড অ্যাট রেস্ট স্থিত অবস্থায় ছিল সেটা, and infinity অসীম দূরত্বে with velocity U in the direction of the x-axis. যেখানে ইনফিনিটিতে গতিবেগ কত, সেখানে ক্যাপিটাল ইউ, এবং সেটা এক্স অ্যাক্সিসের দিকে। তো এবার আমাকে কি বের করতে হবে এখান থেকে? টু ফাইন্ড দ্য ভেলোসিটি পোটেনশিয়াল ফাই উইথ দ্যাট উইল স্যাটিসফাই দ্য অ্যাবাভ বাউন্ডারি কন্ডিশনস। নাম্বার 1, ফাই স্যাটিসফাইজ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য লিকুইড। তাহলে ডেল স্কোয়ার বা ন্যাবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, এইটা কি আকারে আসতে পারে? এটা আমরা ল্যাপ্লাস স্কয়ার ফাই ইকুয়াল টু 0, এটা যদি আমরা সলিউশন করি সেক্ষেত্রে, তাহলে এটা কি আকারে লিখতে পারি আমরা? আর থিটা ফাই ফর্মে। তাহলে সেক্ষেত্রে করলে কি হয়? ডেল স্কোয়ার ফাই বাই ডেল আর স্কোয়ার প্লাস 1 বাই আর, ডেল ফাই বাই ডেল আর প্লাস 1 বাই আর স্কোয়ার, ডেল 2 ফাই বাই ডেল থিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা যদি কী করে আসলে এটা যদি সলিউশন করতে আমাদের প্রবলেম হয়, তো আমাকে জানাবে, আমি অবশ্যই পরের ক্লাসে বা পরের ভিডিওতে এই ফর্মটা করে দেবো। ডেল স্কোয়ার ফাই ইকুয়াল টু 0 এইটা আকারে থাকে, যেটা কী করে আসে, যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। এটা দিলাম ইকুয়েশন নাম্বার এস। এটা যে সলিউশনস অফ দ্য ফর্ম, তাহলে এটার যদি সলিউশনের আকারে আমরা লিখতে চাই, তাহলে কী আকারে থাকতে পারে? একটা আর টু দি পাওয়ার n cos n থিটা অ্যান্ড আর টু দি পাওয়ার n sin n থিটা, যেটা এখানে এটা কি স্যাটিসফাই করছে। হিয়ার n ইজ এনি ইন্টিজার, nটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে পারে, পজিটিভ, নেগেটিভ, অথবা এখানে 0 বসলে স্যাটিসফাইড করবে। তো n is an integer, positive or negative. Hence the sum of any number of terms of the form an r to the power n cos n theta and bn r to the power n sin n theta, okay, where a and b are constants, which is also solutions of s. এটা একটি ইকুয়েশন নাম্বার s এর সলিউশন আকারে লিখতে পারি an r to the power n cos n theta and bn r to the power n sin theta. তাহলে নাম্বার 1 যেটা করলাম, যে তিনটে আমরা আগের থিওরেমে পড়লাম যে বাউন্ডারি কন্ডিশন, তার একটা অ্যাপ্লাই এখানে করলাম। কোনটা ছিল দেখে নেওয়া যাক। এটা করেছিলাম এখানে যে সাই মাস্ট স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন, তো এটা করলাম এখানে। পরের দুটো এখানে ধীরে ধীরে যাবো আমরা, ওকে। নাম্বার 2তে ছিল নর্মাল ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট অফ দ্য সিলিন্ডার is equals to velocity of the liquid at that point in that direction. অর্থাৎ এটা 3 নাম্বার কন্ডিশনে পড়েছিলাম। তো এখানে দেখা যাক, তাহলে এখানে মাইনাস ডেল ফাই বাই ডেল আর, ডেল ফাই বাই ডেল আর ইকুয়ালস টু কত হবে? ইউ কস থিটা, কারণ এই ইউ ডিরেকশনে যাচ্ছে এটা এক্স অ্যাক্সিসে, তাহলে সেখানে দুটো কম্পোনেন্ট আছে, একটা ইউ কস থিটা আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, সেখানে নেই যদিও এক্স অ্যাক্সিস বরাবর বলছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর অংশটা কত আছে? কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তো ইউ সাইন থিটা। যেহেতু এটা মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে ভেলোসিটি কত হবে?
minus del phi by del r equals to u cos theta when r equals to a, where r is the radius of moving circular cylinder. এটা ইকুয়েশন 1. And first condition টা কি ছিল? If the liquid is at rest at infinity, we must have del psi del x 0 and del psi by del y equal to 0 at infinity. তো এখন এটার অ্যাপ্লাইটা করব. Since the liquid is at rest at infinity, the velocity must be 0. তাহলে এই ক্ষেত্রে যেহেতু r থিটা ফাইতে আছে, তাহলে কত হবে? মাইনাস del phi by del y equal to 0 and minus 1 by r del phi by del y equal to 0 at r equals to infinity. এটা p নাম্বার কন্ডিশন দিলাম. Let us choose a suitable form of phi. এবার phi এর কোনো একটা নির্দিষ্ট মান, একটা ভ্যালু আমরা চুজ করব. এখানে phi দিয়ে যে ইকুয়েশনটা, এখানে phi চুজ করা হয়েছে ar cos theta প্লাস b ইন্টু 1 বাই r cos theta. এটা বসালে কি এটা স্যাটিসফাই করছে. তাহলে একটা phi একটা নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট ফর্ম আমরা চুজ করলাম এই ক্ষেত্রে. তাহলে এখানে আমরা del phi by del r করলাম, মাইনাস del phi by del r করলে হচ্ছে এটা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে. মাইনাস del phi by del r ইকুয়ালস টু মাইনাস a cos theta প্লাস b by r স্কয়ার cos theta. মাইনাসটা এখান থেকে কমন নিলাম, এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন. ইউজিং ইকুয়েশন 1 এটা আমরা ইউজ করে তাকে লিখতে পারি, যেহেতু u cos theta সমান ছিল মাইনাস del phi by del r, তাহলে সেখানে কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করলাম. দ্যাট ইজ u cos theta সমান মাইনাস অফ a মাইনাস b by r স্কয়ার cos theta. উভয় দিকে cos theta cos থেকে ক্যান্সেল, তাহলে পেলাম মাইনাস u সমান a মাইনাস b by r স্কয়ার. এবার আমি স্বীকার করেছিলাম যে r ইকুয়ালস টু a, এখানে r ইকুয়ালস টু a বলেছিল লেটে সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস a. তাহলে এখানে ওই পয়েন্টে কত r ইকুয়ালস টু a হবে. তাহলে লাস্টে এখানে আমরা কি করলাম যে r এর জায়গায় a পুট করে দিয়েছি. তাহলে এখানে কি পেলাম মাইনাস u সমান a মাইনাস b বাই a স্কয়ার. এটা 4 নম্বর কন্ডিশন ইকুয়েশন দিলাম. এবার কন্ডিশন নাম্বার 3, এইটা থেকে আমরা কি লিখতে পারি? r equals to a equals to infinity is at rest at infinity তে ছিল. r এর মান এখানে কত হবে? r সমান a ছিল, আবার এখানে r সমান a আর r এর মানটা এখানে ইনফিনিটি. আর সেই ক্ষেত্রে ভেলোসিটি কত? 0. তাহলে u সমান 0 and r equals to a equals to infinity. তাহলে এই কন্ডিশনটি ইউজ করে আমরা এখানে পুট করে দিলাম u এর জায়গায় 0 a minus b by 0. দ্যাট ইজ এখান থেকে পেলাম a equal to 0. তাহলে এইটা কিভাবে রিরাইট করতে পারি আমরা? মাইনাস ইউ সমান মাইনাস বি বাই এ স্কোয়ার. তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস ইউ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ স্কোয়ার, বি সমান পেলাম ইউ ইন্টু এ স্কোয়ার, আর বিটা পেলাম ইউ স্কোয়ার. তাহলে ইউ স্কোয়ার বাই আর ইন্টু কস থিটা. এগেইন ফ্রম পোলার কোঅর্ডিনেটস উই নো দ্যাট del psi by del r equals to minus 1 by r del phi by del theta. এটা লিখতে পারি পোলার কোঅর্ডিনেট থেকে. তাহলে এখানে আমরা মাইনাস 1 বাই আর ইন্টু del phi by del theta করে পেলাম. এটা ডেরিভেটিভ করেছি, ইউ স্কয়ার বাই আরটা কনস্ট্যান্ট এই ক্ষেত্রে, আর cos থিটা মাইনাস sin থিটা. তো পেলাম এটা. এটা এখান থেকে আমরা ইন্টিগ্রেট করে দিই, ইন্টিগ্রেট করে পেলাম psi equals to sin থিটা ইউ স্কোয়ার 1 বাই আর স্কোয়ার করলে সেখানে মাইনাস 1 বাই আর, সেখান থেকে পেলাম মাইনাস ইউ স্কোয়ার বাই আর ইন্টু সাইন থিটা. অর্থাৎ এই কন্ডিশনটা পেলাম এখানে, হুইচ গিভস দ্য স্টিম ফাংশন অফ দ্য মোশন. তাহলে সাই ইকুয়ালস টু কত পেলাম? মাইনাস ইউ স্কোয়ার বাই আর ইন্টু সাইন থিটা, যেখানে আরটা ওইটা রেডিয়াস, অর্থাৎ যে সার্কুলার সিলিন্ডারটা ছিল তার রেডিয়াস. ওকে, এই সঙ্গে বলে রাখি দ্য কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ ইজ গিভেন বাই ডাব্লিউ সমান ফাই প্লাস আই ইন্টু সাই. এটা কমপ্লেক্স পোটেনশিয়াল থেকে লিখতে পারি ফাই ইন্টু আই প্লাস সাই আকারে. তাহলে ফাই কত? এখানে ফাই মানে কত পেলাম? ফাই মানে যেটা আগে পেয়েছি আমরা এখানে ইউ স্কোয়ার বাই আর ইন্টু কস থিটা অ্যান্ড সাই ইকুয়ালস টু পেলাম এইটা. ওকে, তো এখান থেকে ইউ স্কোয়ার বাই আরটা আমরা কমন নিলাম. তাহলে কি পেলাম? ইউ কস থিটা মাইনাস আই সাইন থিটা. তাহলে ইউ স্কোয়ার বাই আর আর ই টু দি পাওয়ার আই থিটা মানে আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা. তাহলে ই টু দি মাইনাস আই থিটা সমান কত হবে? কস থিটা মাইনাস আই ইন্টু সাইন থিটা. ওকে, এবার জেড সমান আমরা জানি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা.
তো এখান থেকে এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে, তাহলে জেড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ইউ স্কোয়ার বাই জেড, তাহলে কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লুর ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, ডাব্লু সমান ইউ ইন্টু স্কোয়ার বাই জেড। এবার আমরা যেটুকু পড়লাম তার উপরে কিছু ইম্পর্টেন্ট নোটসে চলে আসি। দ্য স্টিম ফাংশন psi exists whether the motion is irrotational or not. এই নোটসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই জন্য আমি এটার জন্য একটা আলাদা করে নোটস তৈরি করেছি। কি বলছে, দ্য স্টিম ফাংশন psi exists whether the motion is irrotational or not, অর্থাৎ মোশনটা ইরিটেশনাল হোক বা না হোক, স্টিম ফাংশন ফাইটা কিন্তু এক্সিস্ট করবে। নাম্বার 2, the velocity potential phi exists only when the motion is irrotational. তাহলে velocity potential phi and steam function কিন্তু psi, তাহলে স্টিম ফাংশন এক্সিস্ট করছে মোশনটা ইরোটেশনাল হোক বা না হোক, কিন্তু ভেলোসিটি পোটেনশিয়াল ফাইটা এক্সিস্ট করবে শুধু কেবলমাত্র মোশনটা ইরোটেশনাল হলেই। নাম্বার 3, phi and psi both satisfy the Laplace equation, that is del square phi অথবা nabla square phi equals to 0 and nabla square phi equals to 0, এখানে psi হবে, সরি, that is nabla square phi equals to 0, nabla square psi equals to 0 if the motion is irrotational. এবার আমরা একটা এক্সাম্পলে চলে যাই। So that the family of curves phi of xy equals to constant and psi of xy equals to constant intersect orthogonally at their points of intersection. এটা নিয়ে একটু আগে আলোচনা করেছিলাম, এবার সেই অঙ্কটা কিন্তু এখানে করেছি। এবার আশা করি তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। সিন্স phi of xy equals to constant, তো এটাকে আমরা যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করি তাহলে কত হবে, del phi by del x প্লাস del phi by del y ইন্টু dy dx, এটা রুলস, ওকে। তো এখান থেকে আমরা dy by dx খালি করি, dy dx খালি করে কত পাচ্ছি, মাইনাস del phi by del x ডিভাইড বাই del phi by del y, তো এখান থেকে লিখতে হচ্ছে মাইনাস phi x by phi y, এটাকে এমন ধরে নিলাম, phi x মানে কত, del phi by del x ধরেছি, আর phi y মানে del phi by del y ধরেছি। Here m1 is the gradient of the tangent to the curve, it is phi equals to constant, ওকে। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। সিমিলারলি এটার জন্য করব। আবার এগেইন সিন্স psi of x equals to constant, এটাকে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করি, দ্যাট ইজ ডুয়াল ভেরিয়েবল, তাহলে কত হবে, সেই রুলস অনুযায়ী del psi by del x প্লাস del psi by del y ইন্টু dy dx ইকুয়াল টু 0। তো এখান থেকে লিখতে পাচ্ছি আগের মতো নাকি হবে মাইনাস psi x by psi y equals to dy by dx equal to m2. Here m2 is the gradient of the tangent to the curve psi equals to constant. এখানে ছবিটা করেছে দেখবে এ আর বি দুটো কার্ভের জন্য, এখানে অ্যাঙ্গেল থিটা আছে, ভেলোসিটিটা ভি, ভেলোসিটি কম্পোনেন্টটা ভি, আর এখানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা হচ্ছে ইউ, আর অক্ষ বরাবর কম্পোনেন্ট ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে কি হবে, m1 গুণ m2 করেছি, দ্যাট ইজ মাইনাস phi x by phi y ইন্টু মাইনাস psi x by psi y। এবার এখান থেকে আমরা পেলাম এইটা গুণ করার পর, এবার আমরা জানি ইউ ইকুয়ালস টু মাইনাস del phi by del x, এটাকে লেখা যায় কত, মাইনাস phi x, এগুলো কম্পোনেন্ট কিন্তু মনে রাখতে হবে, আর বি সমান লেখা যায় মাইনাস del phi by del y, দ্যাট ইজ মাইনাস phi y, এটা ভি। একইভাবে ইউ সমান মাইনাস del psi by del y, দ্যাট ইজ মাইনাস psi y, আর ভি মানে লেখা যায় এখান থেকে del psi by del x ইকুয়াল টু phi x। অর্থাৎ একটা স্টিম ফাংশন psi, একটা ভেলোসিটি পোটেনশিয়াল phi, তাদের মধ্যে কিন্তু ইউ আর ভি দিয়ে কীরকম রিলেশন মনে রাখতে হবে কিন্তু, ওকে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, এখানে এই চারটে কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে স্টিম ফাংশন, একটা হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে এখানে এদের প্রবণতার গুণফল -1, তার মানে কি, হেন্স ফ্যামিলিজ অফ কার্ভস phi xy equals to constant and psi xy constant intersects orthogonally at their point of intersection, ওকে। আমরা আরেকটা থিওরামে চলে যাচ্ছি পরের এক্সাম্পলে, যে থিওরামগুলো পড়লাম তারপর বেস করেই এক্সাম্পল দুটো নেওয়া। তো এক্সাম্পল 2 বলেছে, ফাইন্ড দ্য স্টিম ফাংশন psi of xyt for the given velocities u equals to capital ut, v equals to x and u equals to constant, capital U equals to constant.
We know that u equals to minus del psi by del y স্টিম ফাংশনের ক্ষেত্রে and v equals to del psi by del x. তো এখানে দেওয়া আছে u সমান স্মল ইউ সমান ক্যাপিটাল ইউটি ইউ ইন্টু টি ভি সমান এক্স। তাহলে এখান থেকে আমরা এখানে পুট করে দিলাম দ্যাট ইজ ইউটি সমান মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, ডেল সাই বাই ডেল ওয়াই কষ্ট পেলাম মাইনাস ইউটি, ইন্টিগ্রেট করলাম উইথ রেসপেক্ট টু ওয়াই। তো এটা পেলাম, যেখানে যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করছি তার মানে একটা কনস্ট্যান্ট কী নেব, এটা ফাংশনটা ছিল তিনটে তলের এক্স ওয়াই টি প্লেনের, তাহলে এখানে কি ওয়াইয়ের সাপেক্ষে করছি তাহলে কনস্ট্যান্ট কী হিসাবে হবে, ওয়াই বাদ থাকবে, এক্স আর টি দিয়ে থাকবে, তাহলে মাইনাস ইউ টি ওয়াই প্লাস এফ অফ এক্স টি, এটাই কোশ্চেন আমরা দিলাম। আর এফ এক্স টি বিং ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, এটা ওয়াই বিহীন। এটাকে ডিফারেন্সিয়েটিং এ উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ ডেল সাই বাই ডেল এক্স ইকুয়ালস টু ডিএফ বাই ডিএক্স, ডেল এফ বাই ডেল এক্স, এটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে গেল। এখন ডেল সাই বাই ডেল এক্স মানে কত, ভি, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ডেল এফ বাই ডেল এক্স। আর ভি মানে কত দেওয়া ছিল, ভি মানে দেওয়া ছিল এক্স, x মানে del f by del x. Integrating both sides with respect to x we have তাহলে f of xt equal to x square by 2 plus f1t, এখানে x এর সাপেক্ষে করছি তাহলে শুধুমাত্র t দিয়ে থাকবে, তাই তো t দিয়ে রইল, f1t being independent of x. Now putting it in equation number a, অর্থাৎ এই ইকুয়েশনে এতে আমরা এখানে পুট করে দিই that is psi equals to minus uty plus x square by 2 plus f1t which is the required steam function. ওকে আজকে লাস্টের এখন আজকের লাস্ট থিওরামটা বলছি, সার্কুলেশন থিওরামটা আমি আলাদাভাবে এখানে লিখেছি কারণ আমরা পরের ভিডিওতে বা পরের ক্লাসে সার্কুলেশন অ্যাবাউট এ সার্কুলার সিলিন্ডার এইটা নিয়ে ডিসকাস করব। তো হোয়াট ইজ সার্কুলেশন? Let C be any curve joining 2 points A and B in an incompressible moving fluid. If dr be length of an element of C and q be the velocity at a point P on C, মানে C পয়েন্টে অন এই কার্ভটা C এর মধ্যে এই P পয়েন্টে একটা ভেলোসিটি হচ্ছে Q, then the integral q dr known as the flow along the curve C. তাহলে সেই ইন্টিগ্রাল অর্থাৎ কিউ ডিআর এটাকে বলা হবে নোন অ্যাজ দ্য ফ্লো অ্যালং দ্য কার্ভ সি, এই সি কার্ভ বরাবর একটা ফ্লো, যেটা এখানে ছবিটা ড্র করেছি আমি, এটা সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ ঘড়ি কাটার এটা বিপরীত দিকে ঘুরছে। ইফ দ্য কার্ভ সি বি এ ক্লোজড কার্ভ ইন এ ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে সি যদি ক্লোজড কার্ভ হয় দেন দ্য ইন্টিগ্রাল গামা ইজ ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল এ কিউ ডিআর ইজ নোন অ্যাজ দ্য সার্কুলেশন অ্যালং দ্য কার্ভ সি। ওকে, নাও ইফ দ্য ফ্লো বি ইরোটেশনাল উইথ এ ভেলোসিটি পোটেনশিয়াল ফাই দেন কিউ সমান মাইনাস ন্যাবলা ফাই। তাহলে কি দেখতে পেলাম, যদি ফ্লোটা ইরোটেশনাল হয় উইথ এ ভেলোসিটি পোটেনশিয়াল ফাই তাহলে কিউ সমান লিখতে পারি মাইনাস ন্যাবলা ইন্টু ফাই। In this case, gamma can be written as minus closed integral nabla into phi dr. তো সার্কুলেশনটা আশা করি বুঝতে পারলে, এরপরে না বুঝতে পারলে অবশ্যই পরের ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে, তো সেই অনুযায়ী আমি অ্যান্সার দেব। তো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড, এটাকে লিখতে পারি ডি ফাই, যেটা আমরা টোটাল ডিফারেন্সিয়াল থেকে জানি, দ্যাট ইজ মাইনাস ফাই অন ক্লোজড ইন্টিগ্রাল, যেখানে এটা রিপ্রেজেন্টস দ্য চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ ফাই অ্যাজ উই মুভ অ্যালং দ্য কার্ভ সি, অর্থাৎ সি বরাবর যদি মুভ করা যায় তাহলে এটা কি, এটা বোঝাচ্ছে যে রিপ্রেজেন্ট দ্য চেঞ্জ ইন ভ্যালু অফ ফাই, তার বিভিন্ন মান যে ওই কার্ভ মুভিংয়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে সেটা বোঝাবে। আর এইটা সমান 0 হবে হোয়েন দ্য ফাংশন ফাই ইজ সিঙ্গেল ভ্যালু, ফাই যদি একটা সিঙ্গেল ভ্যালুর ফাংশন হয় তাহলে এটা মান কিন্তু 0 হবে। এখানে সার্কুলেশনটা আমি আলাদাভাবে বলে দিলাম কারণ পরের ভিডিওতে কিন্তু আমরা সার্কুলেশন অ্যাবাউট এ সার্কুলার সিলিন্ডার সংক্রান্ত আরও বেশ কিছু থিওরাম নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা সেই সার্কুলেশনটা লিখে দিলাম
আজকের ক্লাসের পিডিএফটা অ্যাটাচ করা থাকবে, তোমরা পেয়ে যাবে আশা করি। তো নেক্সট ক্লাসে আমি পরবর্তী পার্ট থেকে শুরু করব। আজকের মতো এটুকুই থাক, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।